আপনি সম্মান প্রদর্শনের সমস্ত উপকরণ মঞ্চে উপস্থাপন করবেন। আমরা এই মুহূর্তে সম্মান জ্ঞাপন করব। কালচারাল সেক্রেটারি বিশ্বজিৎ ওনাকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। সবাই যদি একটু করতালি দেন আপনারা, ধন্যবাদ। এবারে ওনাকে আমরা মেমেন্টো তুলে দেব। আমাদের ইউটিউব চ্যানেলের গ্রাফিক্স ডিরেক্টর অস্মিত মুখার্জি ওনাকে মেমেন্টো উপহার দিলেন। আর এবার সবুজ উৎসবের সুন্দর বৃক্ষ, যে বৃক্ষে ফুলে পরিপূর্ণ, যে ফুলের মধ্য দিয়ে আমাদের সৌন্দর্য প্রকাশ পায়, সেই সৌন্দর্য ফুলের বৃক্ষ আমাদের সমাধি তুলে দিচ্ছেন আমাদের গ্রিন ওয়াল ইউটিউব চ্যানেলের সদস্যা। প্রত্যেককেই ধন্যবাদ জানাই। কালচারাল সেক্রেটারি যিনি আছেন মাননীয় বিশ্বজিৎদাকে আমরা একদম মঞ্চের সামনে ডেকে নিচ্ছি। বিশ্বজিৎদা, আপনি চলে আসুন মঞ্চের সামনে এবং ওনাকে আমরা সম্মান জ্ঞাপন করব আমাদের গ্রিন ওয়াল ইউটিউব চ্যানেল ও পরিবারের পক্ষ থেকে। আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকুন। সেক্রেটারি গ্রিন ওয়াল ইউটিউব চ্যানেলের যিনি আছেন আমাদের বিশ্বজিৎদা, সম্মান জ্ঞাপন করছেন আমাদের গ্রিন ওয়াল ইউটিউব চ্যানেলের ডিরেক্টর ইমন বাউল। আর মেমেন্টো তুলে দিচ্ছেন মিস্টার অস্মিত মুখার্জি, গ্রাফিক্স ডিরেক্টর অফ গ্রিন ওয়াল ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ পাপিয়াদি করতালি দেওয়ার জন্য। আপনার করতালি থেকে যদি আরও কয়েকটা আমাদের কি বলবো প্রিয় মানুষরা দেন তো খুব ভালো লাগবে। এবং সমাধি আবারও একটা পুষ্প বৃক্ষ ওনাকে উপহার দিলেন গ্রিন ওয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককেই। আর নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক গায়ে, আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ার বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের পাক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাদা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন কৃষি ধরে, ওদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন উঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুলে ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। একটু হাতের তালি সবাই মিলে প্লিজ, সবাই মিলে একটু হাতের তালি। ধন্যবাদ। বাংলার মুখ আমি দেখিয়াছি, কবি জীবনানন্দ দাশের লেখা। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের পিজলে অসত্যের করে আছে চুপ।
ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন কাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়। বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। একটু আপনাদেরকে জাগরণ করিয়ে দিই হাতের তালির মধ্য দিয়ে। আপনারা আপনাদের নিজেদের জন্য একটা হাতের তালি দেবেন। থ্যাংক ইউ। আঞ্চলিক